এই যে এখানে আমার গাড়িটা সমস্যা হয়েছে রাখা, মিস্ত্রি খবর দিয়েছে আসতেছে। এই যে এখানে রাখা, এই যে এই সিরিয়ালে এই যে দেখা যাইতেছে অনেকগুলা গাড়ি রাখা। তো সার্জেন আইসা আমার কাগজ নিয়ে গেছে, আমি বলছি আমার প্রবলেম হয়েছে, মিস্ত্রি যে কাছাকাছি চলে আসতেছে, এই কারণে স্যার রাখছি। তা উনি কাগজ নিচ্ছে, বলছে পান্থপথ সিগন্যালে দেখা করার জন্য। এখন দেখা যাক কি হয়। এই ভিডিওটা দেখে আপনাদের কি মনে হলো? আপনারা একটু কমেন্টে জানাবেন যে এই ভিডিওটা দেখে আপনাদের কি মনে হয়েছে। আমার যেটা মনে হয়েছে আমি সেটা প্রকাশ করি, আমার বক্তব্যটা আমি পেশ করি। একটা গাড়ি রানিং রাস্তায় চলতে আছে, বেশ ভালো কথা। গাড়িটা নষ্ট হয়ে গেছে। গাড়িটা হয়তোবা আশেপাশের লোকজন মিলে মানবতার খাতিলে সেই গাড়িটাকে রাস্তার পাশে ধাক্কাইয়ে সাইড করছে। সাইড করার পরে মিস্ত্রি খবর দেওয়া হয়েছে, মিস্ত্রি আসতাস। বরঞ্চ এইখানে সার্জেন্ট কি করবে? সার্জেন্টের করা উচিত কি, ওই গাড়িটাকে নির্দিষ্ট একটা সময় ধরে দেওয়া, যে ভাই তুমি এই সময়ের ভিতরে ঠিক আছে গাড়িটাকে এইখান থেকে ঠিক করে নিয়ে যাও। অথচ এই যে আমাদের সার্জেন্ট মহোদয়, তারা কি করে? হ্যাঁ, গাড়ি নষ্ট হয়েছে তো মনে করেন তাদের 500 টাকা একটা নোট বা 1000 টাকা একটা নোট পকেটে ঢুকে গেছে। এই যে সার্জেন্ট ভাই, সার্জেন্ট যে ভাইরা আছে আমাদের, এই সার্জেন্ট ভাইরা ইচ্ছাকৃতভাবে অভিশাপ নেয়। আপনার একটা কাগজ ডেট ফেল, আপনি যদি আমার মামলা দেন, আমার কিছু করার নাই। আমার যে কোনো আইনে ঠিক আছে, আপনার যেভাবেই হোক ঠিক আছে, আপনার লিগাল যে প্রসেসিং ঠিক আছে সেটা যদি আপনি প্রয়োগ করেন, সেখানে কিছু করার নাই। এইটা কোন টাইপের লিগাল আইন আপনাদের? আসলে মাঝে মাঝে আমার অবাক লাগে ভাই, এটা কোন টাইপের আইন? পিছে সিরিয়ালে কয়েকটা অ্যাম্বুলেন্স দাঁড়ানো, পিছে সিরিয়ালে গাড়ি পার্কিং করা, অথচ হিসেবে প্রাইভেটটারে আপনি মামলা দিয়ে দিলেন। বা এটা থেকে কাগজ নেওয়া লাগলো আপনার, ওইটার বনার জায়গা ন দেখে। এই এই যে ঢাকায় আমরা বসবাস করি, আসলে ওই যে কিছু কিছু পাগলাইয়া কয় যে বাংলাদেশে বসবাস করাটাই ভুল। জেনুইন বাংলাদেশে বসবাস করাটাই যত দোষ নন্দকর, যত দোষ সব এই যে গাড়ির উপরে দিয়েই বুলডোজার চালাইয়া দেন আপনারা, গাড়ির উপরে দিয়ে হাজার হাজার কোটি টাকা নিয়ে যেতেছেন এই গাড়ির উপরে দিয়া, লিগ্যাল ভাবে আনলিগ্যাল ভাবে যেভাবেই হোক। সরকারি ফান্ডের নামে ঠিক আছে সরকার একটা আইন করে দিছে, ঠিক আছে সেই আইনে ঠিক আছে মনে করেন যে সর্বপ্রথম আপনারা আইসেই ভিটু দেন যে তোমার এই সমস্যাটা, তোমার মামলা হইব 25,000 টাকার। ভাই ঘুষের কথা আপনার বলতেইব না, আপনি যে একদম ধারা দেখাইতেছেন সেই ধারায় ঠিক আছে আমি আপনার কবজ 4-5,000 নেন, আমার ছাড়েন। আপনারা যদি এইখান থেকে ছাড় না দেন, শুনেন আমরাও হয়তো বা ঠিক আছে ধৈর্য ধরতে ধরতে এক সময় কয়লা হইয়া ঠিক আছে দেখা যাবে কি জানেন, আপনাকে উল্টা দৌড়ানি দিচ্ছি আমরা। এক একটা গাড়ি দিয়া ঠিক আছে আহামরি ইনকাম না, কয়েক লাখ টাকা ইনকাম করি না মাসে আমরা। আপনারা যে ঠিক আছে মনে করেন যে এই আমাদেরকে ঠিক আছে মনে করেন যে রাস্তায় ধইরা প্রতিনিয়ত হেনস্থ করেন, আপনি লিগ্যাল মামলা দেন, তাতে সমস্যা নাই। আপনার কাছে যে পান্থপথ যেয়ে দেখা করতেইব, হ্যাঁ আপনি আইসা কি করবেন ঠিক আছে, আপনি রেকার বিল দেন, ঠিক আছে ওইখানে রেকার লাগানো ঠিক আছে, বা ওইখানে মামলা দেওয়ার কি হইলো, বরং আপনি সহযোগিতা করবেন। একটা গাড়ি নষ্ট হয়েছে সেখানে সহযোগিতা করবেন, সেইটা না করে ঠিক আছে আপনার নিজের যে পঙ্কাটা ঠিক আছে এইটা ভরাট, কি করবো মুখ দেশে খারাপ কথা। ভালো থাকবেন সবাই।